नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमी बोलबो देवगुरु बृहस्पतिर वृष राशि थेके मिथुन राशिते पदार्पण। एखन वृष राशि थेके मिथुन राशिते परिवर्तन होले समस्त लग्न बा राशिर एकटा परिवर्तन देखा देबे। सेई परिवर्तनटा किछु किछु राशि सापेक्षे खूब भालो होबे, आबार किछु किछु राशि सापेक्षे समस्या सृष्टि करबे। ताहले कोन कोन राशि सापेक्षे किरूप फल देबे आमी तार संक्षिप्त आलोचना करब। तारपरे आस्ते आस्ते समस्त राशिर एकटी एकटी करे भिडियो तैरी करब। ताहले प्रथमेई बोली जे 14 मे 2025 बृहस्पति मिथुन राशिते प्रवेश करबे, किन्तु नक्षत्र परिवर्तन होबे ना, ओई मृगशिरा नक्षत्रेतेई थाकबे। तारपर 13 जून बा 29 ज्येष्ठ 6 नक्षत्रे अर्थात आद्रा नक्षत्रे बृहस्पति पौঁছাবে। राहु नक्षत्र ताहले एखन आछे मंगलेर नक्षत्रे, परे आसबे राहुर नक्षत्रे। एरपर आबार 12 आगस्ट 27 श्रावण 7 नक्षत्रे अर्थात पुनर्वसु नक्षत्रे आसबे। पुनर्वसु बृहस्पति निजेर नक्षत्र, तार माने बृहस्पति नक्षत्रे प्रवेश करबे। एरपर 18 अक्टोबर कर्कटे प्रवेश करबे, तारपरे बक्री होबे, आबार फिरे जाबे, इत्यादि इत्यादि सारा बछर चलते थाकबे। ताहले एकटा राशिते बृहस्पति मोटामुटी 1 बछर थाके। ताहले एई 1 बछर कोन राशि सापेक्षे भालो होबे एबं कोन राशि सापेक्षे खूब दुरूह ब्यापार होबे। तबे देवगुरु बृहस्पति अर्थात देवतादेर गुरु एवं नैसर्गिक शुभ ग्रह, जार जन्य खूब एक नेगेटिव फल कोनो राशि बा लग्नई पाय ना। तबे जादेर अनुकूल ग्रह बा शुभ ग्रह जे समस्त राशि बा लग्न सापेक्षे तादेर निश्चित भालो होबे, एते कोनो सन्देह नेই। आबार जादेर प्रतिकूल तादेर हयतो प्रतिकूलता थेके एकटू रेहाई पाबे, बिराट किछु लाभ तादेर होबे ना। ताहले प्रथमेई बोली मेष राशि। ताहले मेष राशि बा लग्न सापेक्षे बृहस्पति जे नवमपति एवं दशाधिपति, ताहले जाच्छे कोथाय द्वितीय थेके तृतीय। ताहले मेष राशि बा लग्न सापेक्षे बृहस्पति शुभ ग्रह एवं नैसर्गिक शुभ ग्रह तो बटेई। এই তৃতীয় বৃহস্পতি আগমনের জন্য মেষ রাশির রেজাল্ট কীভাবে? এই মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। যাদের ভাই বোনের মধ্যে সমস্যা আছে বা দ্বন্দ্ব আছে সেগুলো মিটে যাবে। পাড়া প্রতিবেশীর মধ্যে যদি দ্বন্দ্ব কলহ এইগুলো থাকে তাহলে তার সমস্যার সমাধান হবে। এছাড়াও বলা যায় যারা লেখালেখির কাজ করে, যাদের হবি আছে বিশেষ কিছু, এইগুলো লাভ হবে। আবার চতুর্থের দ্বাদশ অর্থাৎ গৃহের কল্যাণ হবে। বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি নিয়ে মায়ের শরীর খারাপ ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে। এই তৃতীয় থেকে আমাদের শরীরের বিচার করা হয়, কারণ অষ্টম হচ্ছে আমাদের আয়ুস্থান, অষ্টমের অষ্টম অর্থাৎ তৃতীয়। তাহলে রোগ যদি কারো ভুগে থাকে তাহলে রোগ থেকে তারা অনেকটা
কিওর হবে, এইগুলো মেষ রাশি পাবে। এছাড়া বৃহস্পতি নিজস্ব ক্যারেক্টার কী? অর্থের কারক গ্রহ বৃহস্পতি, বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, গুরুজনদের কারক গ্রহ বৃহস্পতি, সন্তানের কারক গ্রহ বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি তাদের অর্থ উপার্জন করার জন্য যে চেষ্টা বা মানসিকতা দরকার সেটা বর্ধিত করবে। আবার যারা চাকরি পাওয়ার দোরগোড়ে আছেন তাদের চাকরি পেতে পারে। আবার ভাগ্যের দুয়ার অনেকটা খুলতে পারে, কারণ নবমপতি বৃহস্পতি। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। এরপর বলি বৃষ। বৃষ লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতি। তাহলে অষ্টমপতি হলে যে বাধা বিঘ্নগুলো আছে সেই বাধা বিঘ্নগুলো থেকে অনেকটা পরিত্রাণ পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। আবার যাদের আয় উপার্জনের সমস্যা আছে বা আয় উপার্জন এতদিন ভালো হচ্ছিল না, তাদের আয় উপার্জন যথেষ্টই বৃদ্ধি পাবে। ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা যারা বাইরে উপার্জন করেন এদের কাছে ভালো হবে, এদের উপার্জন বৃদ্ধি পাবে। এবার মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি। তাহলে সপ্তমপতি বৃহস্পতি যদি হয়, আবার ওই সপ্তমেই দৃষ্টি দিচ্ছে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য জীবনে সুখ আসবে। আবার দশমপতি হওয়ায় কর্মে উন্নতি, চাকরি পেতে পারেন বা চাকরিতে প্রমোশন বা চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো দেখতে পাবেন। এই বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেয়। তাহলে পঞ্চমে দৃষ্টি দিলে তুলা রাশিতে দৃষ্টি দেবে, ফলে প্রেম প্রীতি, সন্তানের সুখ। আবার যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশুনো বেশ ভালো হবে, নতুন প্রেমে যোগও দেখা যাচ্ছে। যাদের পুরনো প্রেম কেটে গেছে এই মিথুন রাশি বা লগ্নে জাতকদের, তাদের আবার জয়েন্ট হওয়ার যোগ আছে। আবার পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ হতে পারে, বিবাহের যোগ বেশ প্রবল। আবার যারা প্রেমে আবদ্ধ আছেন, বিয়ে করতে চাইছেন, তাদের প্রেম বিবাহের যোগ বেশ ভালো। আর ব্যবসা যথেষ্ট ভালো হবে, ব্যবসার মাধ্যমে আয় উপার্জনও যথেষ্ট ভালো হবে। কারণ দশম আমি বলেছি কর্ম বা পেশা, আর সপ্তম হচ্ছে ব্যবসা, ফলে তাদের ব্যবসা বেশ ভালো হবে। এইবার আসবো কর্কট রাশি বা লগ্ন। কর্কট রাশি বা লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি। তাহলে ষষ্ঠপতি হলে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এই সমস্ত সমস্যা থাকলে তা মিটে যাবে। আবার এই বৃহস্পতি নবমপতি, তা নবমপতি হলে পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, পিতার আয় উপার্জন বাড়তে পারে। যাদের পিতা দীর্ঘদিন ধরে শরীর খারাপে ভুগছেন তাদের ভালো হবে। আমি শুধু বৃহস্পতির গোচর ফল বলছি। এই বৃহস্পতি
সিংহ রাশি সাপেক্ষে একাদশে, তাহলে একাদশে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে পঞ্চমপতি বৃহস্পতি হওয়ার জন্য যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো বেশ ভালো হবে, সন্তানদের বেশ অনুকূল, সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যারা সন্তান নিচ্ছেন গর্ভাবস্থায় আছেন তাদের সুন্দরভাবে সন্তান হবে। শুধু পঞ্চমপতি নয়, এই বৃহস্পতি পঞ্চমের দৃষ্টিও দিচ্ছে, ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি, সুন্দর বা সঠিক ডিসিশন নেওয়া, এইগুলো সবই পাবেন। মানসিক শান্তি, এইগুলো সবই পাবেন। আবার অষ্টমপতি, অষ্টমপতি বলতে যাদের ধর্মের মতি আছে, স্পিরিচুয়ালিজম, বৃহস্পতি ধর্মগুরু, ফলে ধর্মের প্রতি আস্থা, ধর্মের গভীরতায় যাওয়া, এইগুলো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে ব্যবসা করেন, যেমন জ্যোতিষ, লয়ার, এদের ব্যবসা বেশ ভালো হবে, এদের আয় উপার্জনও বৃদ্ধি পাবে। এইবার কন্যা রাশি, তো কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি বসে আছে কোথায়? দশমে। দশমে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে কর্ম, পেশা, এইগুলোর। কিন্তু এই কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয়, ফলে যতটা ভালো হওয়া দরকার পেশায়, কর্মে, ততটা ভালো কিন্তু পাবেন না। তবে যে বাধা বিঘ্নগুলো ছিল তার কিছু অংশ কেটে যাবে। দশমে থাকার জন্য কর্মযোগ বেশ ভালো, আবার যারা চাকরি করেন তাদের পক্ষে ভালো। আবার এই বৃহস্পতি চতুর্থে দৃষ্টি দিচ্ছে, তাহলে চতুর্থে যদি দৃষ্টি দেয় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা ঘর বাড়ি কিনবে ইচ্ছা করছেন কিনতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় অর্থাৎ তুলাতে, তাহলে ধনপতি বৃহস্পতির যদি ধনস্থানেই দৃষ্টি পড়ে তাহলে ধন আনয়ন করবে, অর্থাৎ আয় উপার্জন তাদের বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার আসবো তুলা রাশিতে, তাহলে তুলা রাশি সাপেক্ষে নবমে বৃহস্পতি, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি নবমে। তাই তৃতীয়পতি হওয়ার জন্য ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে মেলামেশা বাড়বে। যদি দ্বন্দ্ব থেকে থাকে তা মিটে যাবে। কোনো যোগাযোগ সাকসেস হচ্ছিল না, সেগুলো হতে পারবেন। যারা লেখালেখি করেন তারা লেখালেখি করতে পারবেন, বই পাবলিশ করতে পারবেন। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। আবার তৃতীয় থেকে আয়ুর বিচার হয়, ফলে আয়ু বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো হবে। আয়ু তার বৃদ্ধি করা যায় না, আয়ু বলতে এখানে আমার শরীর স্বাস্থ্যের কথা বলছি, ভালো হবে। আবার ষষ্ঠপতি নবমে বসে আছে। ষষ্ঠপতি চাকরি, পরিশ্রম বিনিময়ে উপার্জন, শত্রু দমন, কোর্ট কাছারি ঝগড়া ঝামেলা থাকলে তা মিটে যাবে, এইগুলো সবই পাবেন। এইবার বৃশ্চিক রাশি বা লগ্ন, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি। তা দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি হলে তার ধন আনয়ন করবে। তাছাড়া এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় দৃষ্টি দিলে অর্থের আবির্ভাব হবে, দাম্পত্য সুখ শান্তি আনবে, পরিবারের মধ্যে একটা সুখ আনন্দ বিরাজ করবে।
বাক্যের মাধ্যমে অনেক ভালো কাজ, যারা এজেন্সি কাজ করেন বা যারা বাক্য বিচে ব্যবসা করেন, জ্যোতিষ, লয়ার, এদের পক্ষে বেশ ভালো হবে। আবার এই অষ্টমে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তুলাতে, ফলে দাম্পত্য জীবন, সুখসজ্জা, সৎ ব্যয়। সৎ ব্যয় কি? ছেলের এডুকেশন, কোনো কিছু কেনাকাটি, বাড়ি ঘর কেনাকাটি করার জন্য ব্যয়, অর্থাৎ এগুলোকে সৎ ব্যয় বলা হয়। বাড়ি ঘরের কথা বলছি কারণ বৃহস্পতি চতুর্থ অর্থাৎ কুম্ভে পড়ছে, এই বৃহস্পতির নবম দৃষ্টি, ফলে বাড়ি ঘর কেনা, মায়ের শরীর ভালো থাকা, মন মানসিকতার উন্নতি, এইগুলি সবই দেখা যাবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট, তাদের পড়াশোনায় উন্নতি, এইগুলো দেখা যাবে। তাহলে বৃহস্পতি অষ্টমে বসে থাকার জন্য স্পিরিচুয়ালিজম, ধর্মের প্রতি আস্থা, জ্যোতিষ বা এই ধরনের তত্ত্বতান্ত্রিক যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি, যারা উত্তরাধিকার সূত্রে অপরের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে, পাবেন, কারণ দ্বিতীয় পতি অষ্টমে বসে আছে। বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি যদি উত্তরাধিকার সূত্রে পাওয়ার যোগ থাকে তাহলে আপনি নিশ্চিত পাবেন এই গোটা বছরটা। তাহলে সন্তানের বা যারা স্টুডেন্ট তাদের এডুকেশন বেশ ভালো হবে। যারা হায়ার এডুকেশন বা রিসার্চ লেভেলে আছেন তাদের পক্ষে খুবই ভালো এই বছরটা, কারণ অষ্টম থেকে রিসার্চ বিচার করা হয়। আবার পঞ্চম পতি মন মানসিকতা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধীশক্তি, এইগুলো। যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তাদের ভালো, এছাড়াও নতুন প্রেম, এইগুলো দেখা যাবে। এইবার আসবো ধনু রাশি বা লগ্ন। ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি, যদি তাই হয় তাহলে লগ্ন মানে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আর চতুর্থ মানে মা, গৃহ, সংসার, হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন, এইগুলো। তাহলে এদের বহুত উপকার হবে, বেশ ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। যারা বাড়ি কিনতে চাইছেন কিনতে পারবেন, যারা জমি জমা কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, তারা সাকসেস হবেন। আবার এই বৃহস্পতি অষ্টমে থেকে লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য 1 নম্বর লগ্নপতি, 2 নম্বর হচ্ছে লগ্নের দৃষ্টি, ফলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এদের ইমিউনিটি পাওয়ার বৃহস্পতি দেয়, রোগ মুক্তির কারণ বৃহস্পতি, ফলে কোনো রোগে যদি দীর্ঘদিন ধরে ভুগছেন এরকম হয় তাহলে এই ধনু লগ্ন বা রাশির জাতক জাতিকারা রোগ মুক্তি পাবেন, অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভ করবেন। এইবার যাব মকর রাশি। মকর রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি আছে কোথায়? ষষ্ঠে। তা তৃতীয়পতি এবং দ্বাদশপতি হিসাবে বৃহস্পতি ভালো নয়। আবার বসে আছে ষষ্ঠে, ষষ্ঠ জায়গাটাও বৃহস্পতির পক্ষে খুব একটা ভালো জায়গা নয়। আবার এই মকর রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি 1 নম্বর শুভ নয় খুব একটা, দ্বিতীয় যে এখানে বৃহস্পতি নিচস্থ হয়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 12টা রাশি বা লগ্নের মধ্যে এই মকর রাশি বা লগ্নে নিচস্থ হয়। তবে বৃহস্পতি ষষ্ঠে থাকলেও চাকরি বাকরি, পরিশ্রম করার ক্ষমতা, শত্রু দমন, এইগুলো পক্ষে ভালো হবে।
আমরা জানি বৃহস্পতি যেখানে বসে তার থেকেও ভালো ফল দেয় যেখানে দৃষ্টি দেয়। তাহলে কোথায় দৃষ্টি দিচ্ছে? দেখুন দ্বাদশে। তা দ্বাদশে দিলে সৎ ব্যয় হবে। সৎ ব্যয় মানে বললাম ছেলের এডুকেশন, এটা সৎ ব্যয়। বাড়ি ঘর কিনছেন, সৎ ব্যয়। বাড়ি ঘরের জন্য টাকা ব্যয় করছেন, এটা সৎ ব্যয়। আবার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে মানে কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিতে যদি যাই তাহলে ধনস্থান মকরে, ফলে আয় বৃদ্ধিদের কম বেশি হবে। এইবার দশমে পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ তুলা রাশিতে। তাহলে কর্মস্থানেও মোরাললেস ভালো থাকবে। তাহলে এই রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, তবে শনির অনেকটা মিত্র বলা যেতে পারে। একেবারেই মিত্র নয় বা সম, এরকম বলা যায়। সে অর্থে মকর রাশি জাতকরা মোরাললেস একটু ভালো ফলই পাবেন। তবে যেগুলো বাধা বিপত্তি আছে, যারা রোগে ভুগছেন, সেখান থেকে কিছুটা নিরাময় হবে। এইবার কুম্ভ রাশি সাপেক্ষে একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি। তাহলে একাদশপতি হলে আয় উপার্জন গেন এইগুলো বাড়বে। আবার দ্বিতীয়পতি মানে ধনস্থান, পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে, আয় উপার্জন তাদের বৃদ্ধি পাবে, দাদা দিদি আত্মীয় বর্ণ এদের মধ্যে একটা সুসম্পর্ক বিরাজ করবে। আবার কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চমে, তাহলে পঞ্চমে দ্বিতীয়পতি পঞ্চমে গেলে কী হবে? ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। যদিও এই পঞ্চম মিথুন রাশি কিন্তু বৃহস্পতির মিত্র ক্ষেত্র নয়, শত্রু ক্ষেত্র। তা যতটা ভালো হওয়া দরকার, বা মেষ, কর্কট, বৃশ্চিক এই সমস্ত রাশিতে বৃহস্পতি যতটা ভালো ফল দেয়, ততটা ভালো দিতে না পারলেও মোরাললেস ভালো ফল দেবে। আবার লগ্নে বা রাশিতে দৃষ্টি পড়ছে, কারণ মিথুনে যদি বৃহস্পতি থাকে তার নবম দৃষ্টি পড়বে এই কুম্ভ রাশিতে। ফলে জাতকদের বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, পরিবার নিয়ে সুখ পাবে, এইগুলো সবই পাবে। আবার পঞ্চমে বসে থাকার জন্য প্রেম প্রীতি, নতুন প্রেম হওয়া, পুরনো প্রেমে যাদের অশান্তি ব্রেকআপ হয়েছিল আবার নতুন করে জয়েন হওয়া, যারা এডুকেশন হায়ার এডুকেশন আছে তাদের পক্ষেও বেশ ভালো হবে, কারণ পঞ্চম স্থান হায়ার এডুকেশনকে বোঝায়। তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে বৃহস্পতি ভালো জায়গায় আসছে এবং তারা ভালো ফলই পাবে, অর্থাৎ এই বছরটা তাদের পক্ষে বেশ অনুকূল। এরপর শেষ রাশি বা লগ্ন হচ্ছে মীন রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি। তা লগ্নপতি সর্বদা শুভ, আবার আছে কোথায়? চতুর্থে। ফলে মন মেজাজ শরীর স্বাস্থ্য মানে মোরাললেস সবই ভালো, এটা বলতে পারেন। কারণ লগ্নপতি হওয়ার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। আবার চতুর্থে বসে থাকার জন্য গৃহ শান্তি আসবে, জমি জায়গা ঘর বাড়ি যানবাহন ক্রয় করবে, ইচ্ছা করলে করতে পারবেন। এই বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিচ্ছে, ফলে অকাল সায়েন্সের ব্যবসা, পরের সম্পত্তি প্রাপ্তি বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হলে এবছরের মধ্যে পেতে পারেন। আবার বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে, আবার দশম বৃহস্পতি নিজেরই ঘর ধনু রাশি, ফলে কর্মের প্রতি আগ্রহ বাড়বে, কর্মে উন্নতি হবে, কর্মস্থলে তার
কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। আবার যারা ব্যবসা করেন খরিদ্দার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসা তাদের ভালো চলবে, এক কথায় কর্ম ভালোই চলবে। এইবার মীন রাশি সাপেক্ষে কুম্ভ হচ্ছে দ্বাদশ, যেখানে বৃহস্পতি নবম দৃষ্টি। তার দ্বাদশ থেকে আমরা ব্যয় বৃদ্ধি, বিদেশ, যাদেরই বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিচ্ছে বিদেশ গমন হতে পারে। যেমন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বলেছি কিনা মনে নেই আমার, দ্বাদশে বৃহস্পতি, তাহলে বিদেশ গমন এদের হতে পারে। আবার শয্যা সুখ বৃদ্ধি হওয়া, দাম্পত্য জীবনে সুখ আসা, এইগুলো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঘটবে। তাহলে এক কথাই বলা যায় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই পরিবর্তনটা বেশ সুখময় হবে। তাহলে বিশেষ করে মেষ রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, এদের বিশেষ উপকার হবে। এই জাতক জাতিকাদের পক্ষে বেশ ভালো। যাই হোক, বৃহস্পতির আগামী 14 তারিখে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসছে। তার জন্য মোটামুটি সব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সুবিধা অসুবিধা সম্বন্ধে কিছু বললাম। এইবার বিশেষ বিশেষ রাশি লগ্ন নক্ষত্র পরিবর্তন সারা বছরই চলবে, সেই নিয়ে আবার ভিডিও আনব। নমস্কার, আজ এই পর্যন্তই।